করে আমরা এই বিষয়টা বুঝতে পারছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ হলো তাতে করে বাংলাদেশ সহ পৃথিবীর অন্য দেশের ব্যবসায়ী বা রপ্তানিকারকরা যেমন ক্ষতির মুখে পড়ার শঙ্কা আছে, তার চেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। অর্থাৎ ট্রাম্প প্রশাসন যে দেশে বসে সিদ্ধান্ত নিচ্ছে সেই দেশের নাগরিকদের উপরে কিন্তু জিনিসপত্রের দাম বাড়ার একটা চাপ তৈরি করেছেন। কেন? উদাহরণ আমি বলি, ধরুন আমার এই ব্লেজারটা বাংলাদেশ থেকে আমি উৎপাদন করে 100 টাকায় বিক্রি করলাম বা $100 বিক্রি করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বড় ওই আমদানিকারক আছে, তাদের কাছে। এখন সেই ধরেন যারাই এই বা H&M সেই 100 টাকার ব্লেজারটা বা $100 ব্লেজারটার উপরে শুল্ক এতদিন ছিল 15%, তাহলে 115 টাকা দিয়ে সে এখান থেকে কিনে নিল। নেওয়ার পরে সে সেই দেশে খরচ টরচ সহ তার প্রফিট যোগ করে এটা সে বিক্রি করবে। এখন যেহেতু শুল্কটা ওই 15 জায়গায় আরও 20% যুক্ত হলো, তার মানে 35%, তখন কিন্তু এই ব্লেজারটা 100 টাকা দাম, তার সঙ্গে কিন্তু 35 টাকা যোগ হয়ে 135 টাকা হবে। তারপরে তার যাওয়া আসা, নিয়ে যাওয়ার খরচ, তার ব্যবসায়িক লাভ, রিটেল সেল সব কিছু মিলায় দেখা যাচ্ছে যে এটার দাম কিন্তু অটোমেটিকভাবে আরও 20% বেড়ে যাবে। এই যে 20% বেড়ে যাবে, এই বাড়ার খরচটা কাকে দিতে হবে? দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাকে। অর্থাৎ সামগ্রিকভাবে মার্কিন প্রশাসনের আয় বাড়বে, যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি সেটা থেকে কিছুটা হয়তো ঘাটতিটা কমবে, বিপরীতে যেটা হবে ওই দেশের নাগরিককেই কিন্তু এই বাড়তি শুল্ক দিতে হবে। কারণ চীনের যে বাড়তি শুল্ক সেটি কিন্তু চীনের পণ্যের যে ক্রেতা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিককে দিতে হবে। বাংলাদেশের পণ্যের ক্রেতা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যারা আমদানি করে তার দেশের জনগণের কাছে বিক্রি করে তাকে দিতে হবে। ওই ভারত, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া যে কটা দেশই রপ্তানি করুক না কেন, সবাই দিন শেষে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের উপরেই কিন্তু চাপটা তৈরি করবে। ফলে সাম্প্রতিক সময়গুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে কিন্তু দেখা গেছে যে সেখানে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা কিন্তু আরও উস্কে দেবে। ফলে ট্রাম্প প্রশাসন তার অর্থনৈতিক বা বাণিজ্য ঘাটতি এই দূর করবার জন্য যে ব্যবস্থা নিয়েছে, দিন শেষে সেটা তার জনগণের উপরেই বড় ধরনের আঘাত তৈরি করবে। অনেকেই বলছেন যে এই শুল্কের কারণে বাংলাদেশের ব্যবসা হয়তো 35% বা 35% কমবে। যে বিষয়টা এইরকম নয়। আমরা যে পণ্য পাঠায় মূলত যুক্তরাষ্ট্রের বাজারে, আমি যে বললাম যে $870 কোটি যে পণ্য, $8.5 বিলিয়ন যে পণ্য আমরা পাঠাই, সেই পণ্যের 86% তৈরি পোশাক। এই তৈরি পোশাকের আবার দেখা যাচ্ছে প্রায় 90% হচ্ছে একেবারে বেসিক গার্মেন্টস, অর্থাৎ টি শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এই পণ্যগুলোর চাহিদা কিন্তু বাড়বে, কমবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি আগেই বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে যখন জিনিসপত্রের দাম বাড়বে শুল্কের কারণে, তখন তার দেশের ক্রেতারাও কিন্তু আগে যে 100 টাকা দামের টি শার্ট কিনতো, সে কিন্তু এখন খুঁজবে যে 75 টাকা দামের টি শার্ট, 50 টাকা দামের টি শার্ট, কারণ তারও কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। হয়তো মার্কিন অর্থনীতি চাঙ্গা হবে, মার্কিন অর্থনীতি চাঙ্গা হলে কর্মসংস্থান হবে, কিন্তু কর্মসংস্থান হলে বাজারে যদি তার শুল্কের প্রভাবজনিত পণ্যের দাম বাড়ে, তখন কিন্তু সে চেষ্টা করবে যে পোশাকের বাড়তি মূল্যে না দিয়ে কম মূল্যের পোশাক কেনার জন্য। এইখানেই বাংলাদেশের একটা বড় ব্যবসা আছে। কারণ বাংলাদেশের যে পণ্য আমরা পাঠাই মূলত বেসিক গার্মেন্টস, এই বেসিক গার্মেন্টসের চাহিদা কখনো কমবে না। আরও একটা জিনিস বলে রাখি, বাংলাদেশি ব্যবসায়ীদের খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ নেই। কারণ বাংলাদেশে যে পরিমাণ বাল্ক অ্যামাউন্ট কোয়ান্টিটির আমরা পাঠাতে পারি, এই পরিমাণ পণ্য পাঠানোর সক্ষমতা পৃথিবীর বেশিরভাগ দেশের নেই। যেগুলো দেশের আছে সেই দেশগুলোতে আবার শ্রমিকদের পেছনে যে খরচ সেটা অনেক বেশি, ফলে সেখানেও তারা দিতে পারবে না। মেক্সিকোকে বহু বছর ধরে বলা হয়েছিল, আফ্রিকার ইথিওপিয়াকে বলা হয়েছিল, অনেকগুলো দেশকে কিন্তু বলা হয়েছিল, তারা কিন্তু সেটা পেরে ওঠেনি। তার কারণ এত কম মূল্যে এত দক্ষ জনবল দিয়ে কাজ করার সুযোগটা নাই। ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। ধাক্কা লাগবে, ধাক্কা কাটিয়ে ওঠারও সম্ভাবনা আছে, সেটা যথাযথভাবে যদি আমরা কাজে লাগাই। আরেকটি বড় বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি এই ব্যবস্থাপনাটা দেখি, সরকার যে ছাড় পেয়েছে 20% করতে পারলো, 30-35 থেকে 20-এ আসতে পারলো, 15% ছাড় পেল, এর জন্য কিন্তু বড় 3টা সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আগামী 5-6 বছর ধরে আমরা গম কেনার কথা যেটা আগে বললাম, বেশ চড়া দামে কিনতে হবে। এটি কিন্তু এই সরকার শুরু করলো, এটা কিন্তু কয়েক বছর ধরে কিনতে হবে, অর্থাৎ পরবর্তী সরকারে কিন্তু এই জিনিসগুলো কিনতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমরা বলেছি যে 25টা বোয়িং বিমান কিনবে, আগে যেটা 14টা কেনার কথা ছিল। আমার বোয়িং বিমান 25টা লাগবে কি লাগবে না সেটি কিন্তু বড় বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আগামী কয়েক বছর ধরে আমরা এটা কিনতে থাকবো। এখন বিমান এমন জিনিস, আপনি কিনে এটা চাইলেই যাত্রাবাড়ির দিকে নিয়ে যেতে পারবেন না, আপনি চাইলেই সেটা উপজেলা শহরে দিতে পারবেন না, চাইলেই এটাকে আপনি কোনো অন্য জায়গায় দিতে হবে না, এটা কিন্তু আপনাকে ফ্লাইট মুভ করাতে হবে। এটা বসিয়ে রাখলেও এটা কিন্তু বিশাল অংশের
খরচ, হাজার হাজার কোটি টাকা কিন্তু আপনাকে এই বিমান মেইনটেনেন্সের পিছনে কিন্তু আমাদের কেনা সেটা কিন্তু পরিচালন ব্যয় আছে। ফলে দীর্ঘমেয়াদে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে 15% শুল্ক কমলো, তার কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা করা হয়েছে, অর্থাৎ অনেক কিছু চুক্তি করতে হয়েছে, কথা বলতে হয়েছে, প্রতিশ্রুতি দিতে হয়েছে, সেগুলো কিন্তু এখনও সবটা জানা যায়নি। আরও টুকটাক বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা কিন্তু দীর্ঘমেয়াদে এই শুল্ক কমানোর যে কথাবার্তা, আলাপ আলোচনা যে প্রক্রিয়ায় গতকালকে ফিক্সড হয়েছে, সেখানে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা অন্যান্য বিষয়গুলো আছে। পৃথিবীর সব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র চাপ তৈরি করতে চায় তার যে বাণিজ্য, তার যে ব্যবসা, তার যে অর্থনীতিকে টিকিয়ে রাখার স্বার্থে। সমস্ত দিক থেকে শেষ কথা হলো, আপনি প্রতিযোগিতায় টিকে থাকবেন তখনই যখন আপনার প্রতিযোগিতার সক্ষমতা থাকবে। আর প্রতিযোগিতার সক্ষমতা তখনই থাকবে যদি আপনি শ্রমিকদেরকে দক্ষ মানবশক্তি হিসেবে গড়ে তুলতে পারেন। শ্রমিকদের সাথে ওই সম্পর্কটা তৈরি করা যে তিনিও এই উৎপাদনমুখী কারখানাটায় কাজ করার মধ্য দিয়ে যে পণ্যটি উৎপাদন করছে একটু বাড়তি উৎপাদন করতে পারলে, একটু ভালো মানের পণ্য উৎপাদন করতে পারলে সেটি দাম বেশি পাওয়া যাবে। আমাদের শুল্ক কমায় আমরা স্বস্তি প্রকাশ করছি, কিন্তু যেটি হয়েছে প্রতিযোগিতায় অনেকগুলো দেশকে কিন্তু শতাংশের বিবেচনায় আমাদের চেয়ে বেশি কমিয়েছে। যেমন ধরা যাক বাংলাদেশের 35% ছিল, সেখান থেকে 20% করা হয়েছে, অর্থাৎ 15% কমানো হয়েছে। যদি আপনি কমানোর হারের পার্সেন্টেজটা দেখেন, সেটা আমাদের প্রায় 42.86% কমেছে। কিন্তু আবার যদি আপনি ভিয়েতনামেরটা চিন্তা করেন, ভিয়েতনামে ছিল 46%, সেটা কমে করা হয়েছে 20%, আমাদের সমান সমান। ভিয়েতনাম এবং আমরা গোটা পৃথিবীতে তৈরি পোশাকের রপ্তানির ক্ষেত্রে 1-2-এ থাকি চীনের পরে, অর্থাৎ চীন 1, আমরা 2 অথবা 3। আমরা কখনো 2 হই, কখনো ভিয়েতনাম 2 হয়, আবার আমরা 3 হই, ভিয়েতনাম হয়তো 3 হচ্ছে, এইভাবে ওঠানামা করে, খুব কাছাকাছি অবস্থান করছি। তাহলে ভিয়েতনামের ক্ষেত্রে 46 থেকে যদি 20% হয়, তাহলে ওদের কিন্তু 26% কমানো হয়েছে। পার্সেন্টেজের দিক থেকে যদি বিবেচনা করা যায়, 56% ভিয়েতনামকে কমানো হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে বাংলাদেশের সাথে ভিয়েতনামের এই যে তুলনা করছি, এর সাথে আরও কয়েকটা দেশ আছে, নিশ্চয়ই আছে। ভারত, পাকিস্তান, কম্বোডিয়া, চীন এবং সাউথ কোরিয়া, একই সাথে ইন্দোনেশিয়া, এই কটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে থাকে। তাহলে কম্বোডিয়াকে যে সুবিধাটা এবার মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে, সেটি কিন্তু একটু নোট নেওয়ার মতো, কারণ কম্বোডিয়ার আরোপ করা হচ্ছিল 49% শুল্ক, সেখান থেকে এক ধাক্কায় 30% কমিয়ে করা হয়েছে 19%, অর্থাৎ কম্বোডিয়ায় সবচেয়ে বড় সুবিধাটি পেয়েছে, 61% বেশি শুল্ক মার্কিন যুক্তরাষ্ট্র কমিয়েছে। তাহলে এই যে পরিস্থিতি, অন্যান্য দেশের চীনের ক্ষেত্রে আমাদের সেটা বড় যে বিপত্তির জায়গা আছে যে চীনে 30% শুল্ক আরোপ করেছে, কিন্তু এটা আরও বাড়তে পারে বলে হুমকি দিয়েছে। অর্থাৎ শীর্ষে রপ্তানিকারক দেশ বাংলাদেশের উপরে থাকা চীন, তার শুল্ক আরও বাড়লে বাংলাদেশের হয়তো সুবিধা হতো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ইন্ডিয়া, পাকিস্তান, সেখানে 1-2%-এর কম বেশি আছে। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। পৃথিবীর সব দেশে শ্রম শক্তি, অর্থাৎ এই তৈরি পোশাক রপ্তানি করবার জন্য যে খরচ, সেই তুলনায় আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছি। অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশের তুলনায় ভিয়েতনামে একজন গার্মেন্টস ওয়ার্কারের বেতন কিন্তু 40% বেশি দিতে হয়। ফলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কিন্তু আছে। আমাদের প্রতিযোগিতার সক্ষমতার সবচেয়ে বড় শক্তি হচ্ছে শ্রমশক্তি। এই শ্রমশক্তিটাকে ব্যবহার করে দক্ষতা যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু আমরা ধাক্কাটা কাটিয়ে উঠতে পারবো। আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে অনেকেই বলছেন যে এই শুল্ক আরোপ হওয়ার ফলে আমাদের কি ক্ষতি হবে। আমাদের যে ক্ষতি হবে তার চেয়ে বড় ক্ষতি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব জনগণের। কেন? কারণ এই শুল্ক কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা দেবে না।